হরমুজ প্রণালী ঘিরে আবারও অস্থিরতা মধ্যপ্রাচ্যে। শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করে সামরিক অভিযান চালায় ট্রাম্প প্রশাসন। মার্কিন বাহিনীর দাবি, আন্তর্জাতিক নৌপথে হামলার জবাবে ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। অন্যদিকে মার্কিন মধ্যস্থতায় হিজবুল্লাহ ছাড়াই ইসরায়েল লেবাননের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। আবারও শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেন্টকমের দাবি, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নৌবাণিজ্য স্বাভাবিক হওয়ার মধ্যেই ইরানের আগ্রাসী কর্মকাণ্ড সমুদ্রপথের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আবার কোনো হামলা চালায় তাহলে কঠোর শক্তি প্রয়োগ করে তার জবাব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে হরমুজে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। এছাড়াও ইরানের সিরিক বন্দরের কাছাকাছি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, আগ্রাসনের পুনরাবৃত্তি হলে প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানে একটি সমঝোতা স্মারকে সই করার পর অঞ্চলটিতে উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছিল। তবে হরমুজ প্রণালীতে নতুন করে হামলা এবং এর জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সে আশাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।